নির্বাচন সুষ্ঠু হবে কিনা, নির্বাচন সুন্দর হবে কিনা, নির্বাচনে কোনো কথা আছে কিনা, মানে খুব আশ্চর্য লাগে। এখনো অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে, স্যার নির্বাচনটা আসলে হবে টবে নাকি, অথবা স্যার একটু কথা বলেন না, একটু একা একা করতে হবে, তাকে মনিটর করতে হবে, তাকে আমরা সুপারভিশন করতে হবে। এই জন্য আপনি একটু ইনফরমেশনটা আমাদেরকে দিয়ে দেন। আর এখন 47 সাল থেকে না, তার আগে থেকেও তার আগেও তো এগুলো হয়েছে আর কি। ধরেন যে প্রতিটা নির্বাচন, এই নির্বাচনের আগে খুব বড় সড়ো কিছু নাই, তাদের উপরে তাদের বাড়ি ঘরে আক্রমণ করার একটা ট্রেন্ড তৈরি হয়েছে, বাস ফাঁড়ি তার কোনো প্রশ্ন নাই। ফাঁড়ির থেকে যত অস্ত্র এবং সরকারি মালামাল অলরেডি জেলার যে ফোর্স, জেলার ফোর্সের নির্বাচন কাভার হয় না বলে বাংলাদেশের বিভিন্ন না চেনার কারণে কোনো আচরণে কষ্ট পেয়ে থাকে। তা মানে কি বলবো আর কি, সারা জীবন চোখ থেকে হলো গাড়ি ঢুকে, গাড়ি আর ড্রাইভার ছাড়া কিন্তু ওরা কাউকে চেনে না। আর সে আইসি নির্বাচন ডিউটিতে, তা এখন কি করবে আল্লাহ জানে। তাই একটু কপারেট করে, আর এই 2টা মেসেজ একটু দিয়ে, সেটা আপনি কিভাবে দিলে মানুষও আতঙ্কিত হবে না, আবার কনসাস হবে, সেটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। থেকে এখন রোডগুলো আমরা প্রোটেকশন দিতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না, আমাদের কাছে কোনো ফোর্স নাই। সুতরাং আপনার যদি কোনো নিকটতম লোকজন দেশের বাইরে থেকে লাগেজ টাগেজ নিয়ে যদি রোডে আসে, আর রাতের বেলা তো সেই সাথে কিন্তু কুয়াশা করে, ওই সময়গুলোতে যারা চোর বাটপার বদমাশ, ওরা জানে পুলিশের মুভমেন্ট কখন কোন দিকে, ওরা জানে যে রোডের মধ্যে আপনি কোনো পুলিশ পাবেন না।